وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাআলা বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়ায় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর আশিক, দুনিয়ায় আর কতদিন? সবাই জানি এটা গুনাহ এটা নেক, জানার পরেও নামাজ পড়া লাগবে। যারে জিগাই সবাই বলে হ্যাঁ নামাজ লাগবে। বলি কত ওয়াক্ত? তাও বলে 5 ওয়াক্ত। আমি বলি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া যাবে নি? বলে না হুজুর, কখনো নামাজ ছাড়া যাবে না। অথচ ঘরে ঘরে মুসলমান মসজিদ খালি পড়ে থাকে। ফজরের নামাজে মাঝে মাঝে ইমাম আর মুক্তাদি 2-1 ছাড়া কোনো মুসল্লি নাই। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, রহমতের নবী একদিন নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, এই সাহাবায়ে কেরাম, মরা লাগবে নি? লাগবে। তুমি মরণটারে কত কাছে মনে করো? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়ি, জোহর পড়তে পারবো কিনা সেই ভয়। এর আগে আজরাইল আমার সাথে মোলাকাত করে ফেলতে পারে। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয় পাই, আসরের নামাজ আমার হয় কিনা তার আগে আজরাইল এসে আমার রূহটা নিয়ে যেতে পারে, এই ভয়। আর একজন সাহাবী বলেন, আমি আসরের নামাজ পড়ে ভয় করি, মাগরিব হওয়ার আগে না জানি আমার আজরাইলে নিয়ে যায়। কয়েকজন সাহাবী কথা বলার পর রহমতের নবী বলেন, তোমরা তো মরণের অনেক দূরে নিয়েছো, মরণ এত দূরে না। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো রহমতের নবী বলেন, আমি নামাজের শেষে ডান দিকে যখন সালাম ফিরাই আমার ভয় লাগে বাম দিকে সালাম আমি ফিরাইতে পারি কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে হাজির হয়ে যায়। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। চোখের সামনে আমার দাদা কই গেল। 50 বছর পর দাদারে দেখা হবে, কিয়ামতে হবে, গ্যারান্টি। হায়, চোখের সামনে নানু দেখলাম, নানাকে দেখলাম, কেউ নাই। চোখের সামনে কত আল্লাহর তাজা তাজা বান্দা চলে গেল, আর জীবনে কোনোদিন দেখা হবে না। এরে আমার কলিজার যুবক, দেখতে দেখতে কিন্তু হায়াত শেষ। বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা দিতাম, খেলার মাঠে খেলতাম, সেদিনের কথা আজকে বন্ধুদের খুঁজিয়াও পাই না, মোবাইল নাম্বারও নাই।
লেখাপড়ার কত আপনজন, আমার লেখাপড়ার বন্ধুরা কেউ কারো খবর নাই। কেমন যেন আমি ডানে তাকায় দেখি আমি এতিম এতিম ভাব, আমার সামনে কেউ নাই। কেমন জানি আমি দিন দিন শুধু একাই হয়ে যাইতেছি। চতুর্দিকে কেমন যেন আমার অন্ধকার, জীবনটা কেমন যেন একা একা। বিবাহ হয়েছে, স্ত্রী ঘরে আছে, আমি বাইরে বাইরে দৌড়াচ্ছি। সন্তান এক জায়গায়, বাবা আর এক জায়গায়। আবার কারো সন্তান বিদেশে, বছর বছর চাকরি করে, মা বাবার মরণটাও দেখতে পারে না। কি হয়নি এই দুনিয়া? হ্যাঁ, যে জিন্দগিটা একসাথে মা বাপ ভাই বোন সব একসাথে থাকবো, হয় না। যাও একটু হবে হবে ভাব। ছেলে বড় হয়েছে, ছেলে এবার মা বাবা ছাড়া নিজেরা গিয়া নিজে নিজে বিয়ে করছে। ডানা কাটা ভরি, ডানা কাটা ভরি আইয়া মায়ের ডানা কাটে, বাবার ডানা কাটিয়া কয় তোর মা ভালো না, বাপ ভালো না। এইভাবে তোর ভাই ভালো না, তোর ভাইয়ের বউ ভালো না। এভাবে করে 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 আমাকে আলাদা করে ফেললো। এক পর্যায়ে স্বার্থপর ডানা কাটা ভরি আমারেও বলে তুমিও ভালো না। এই জিন্দেগি, কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়ায় গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবা, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর আশিক, দুনিয়ায় আর কতদিন? সবাই জানি এটা গুনাহ, এটা নেক, জানার পরেও নামাজ পড়া লাগবে। যারে জিগাই সবাই বলে হ্যাঁ নামাজ লাগবে। বলি কত ওয়াক্ত? তাও বলে 5 ওয়াক্ত। আমি বলি মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া যাবে নি? বলে না হুজুর, কখনো নামাজ ছাড়া যাবে না। অথচ ঘরে ঘরে মুসলমান, মসজিদ খালি পড়ে থাকে। ফজরের নামাজে মাঝে মাঝে ইমাম আর মুক্তাদি 2-1 ছাড়া কোনো মুসল্লি নাই। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকু। ও আমার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরের মতো ঘরোয়া চোখের সামনে দেখতে 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 তোমার 30-40 বছর কিন্তু হয়েই গেছে। মুহাম্মদের উম্মতের গড় হায়াত 60 থেকে 70-এর মাঝখানে। 30 যদি চলে যায়, আল্লাহ যদি বাঁচায়, আর মাত্র 30 বছর হয়তো বাঁচবা। কিন্তু এই 30 বছর তুমি কি অর্জন করেছো? তোমার জীবনের চিন্তা কি? দুনিয়ায় কয়দিন তুমি থাকবা? কতজনে কোটি টাকা ব্যয় করে বাড়ি করে গ্রামের মধ্যে, বাড়ি যায় না, বছরে 2-1 বার যায়। কোটি টাকার বাড়ি ওখানেই পড়ে থাকে। ঢাকার শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, এত বয়ানের পরেও কেন তোমার আমার মধ্যে আমলের আগ্রহ নাই? দেখছেন
আপনারাও মুসলমান, আমিও কিন্তু মুসলমান। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুই নাকি এক? আমার নবী আপনাদের নবী? বলেন। আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের নবী আমার নবী এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, মেঘনাওয়ালাদের কাফন একটা বেশি হবে। হ্যাঁ, মহিলাদের মরণকালে কাফন হবে 5টা, পুরুষের জন্য কয়টা? যারা ধনী তাদের একটা বেশি, গরিব হইলে একটা কম। তুমি যত বড় টাকাওয়ালা হও, একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব যদি হয়ে মরে যাও, একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। কাফনের সংখ্যা এক, কালার হবে আলাদা। মেঘনাওয়ালাদের কালার হবে সবুজ, হুজুরগো কালার হবে আলাদা। তাহলে কালার নিয়ে কেন ঝগড়া করো? কে কালো, কে সবুজ, কে সাদায় নিয়েও ঝগড়া চলেনি? ও আল্লাহর বান্দারা, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফন এক, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, কাফনের উপরে লেখা থাকবে অমুক এলাকার বড় টাকাওয়ালার লাশ। এই বাহাদুরি কি? আজ আমি বক্তা বক্তা ভাব, আপনারা শ্রোতা, আমি বক্তা ভাব, আপনার টাকার ভাব, ক্ষমতার ভাব। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ডুববো সব বাহাদুরি শেষ হয়ে যাবে। অন্ধকার কবরের সাইজও হবে এক, কবরের ভেতরে প্রশ্ন হবে 3টা, তাও এক। নাকি আপনাদেরটা আলাদা? সবার বেলায় প্রশ্ন 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন, যারা কবরের প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না? আমরা হুজুরেরা পারবো গ্যারান্টি? কথা বলেন না কেন? আমরা হুজুরেরা, টাকাওয়ালারা, ওরে আমি হুজুর কেন? যদি গ্যারান্টি থাকতো, সাহাবায়ে কেরাম জীবন ভর আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কাঁদতেন না। রহমতের নবী বলেন, আমি একদিন রাতের বেলা মসজিদে নববীর পার্শ্বে আমার স্ত্রী আয়েশা আর হুজরা, আমি এশা পড়িয়াই ঘুমায়া যাইতাম, আমার সুন্নাত। রহমতের নবী এশা পড়ে আর গল্প করতেন না, দ্রুত নবী ঘুমায় যাইতেন, আবার ভোর রাতে উঠে আমার মালিকের সাথে কথা বলতেন। রহমতের নবী এশার নামাজের পরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ রাতের গভীরে নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল, কানের মধ্যে আওয়াজ, কে যেন মসজিদের মধ্যে নামাজে গুনগুন করে কান্না করতেছে। এই পরিমাণ কান্না যে আমার ঘুম ভেঙ্গে গেল। আমি ঘুম থেকে উঠিয়া রুম থেকে বের হইয়া মসজিদের দিকে নজর দিয়া দেখলাম, এই গভীর রাতে কান্নার আওয়াজ কেন? আমি দাঁড়ায় দেখতেছি আমার কলিজার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজের ভেতরে আপনি দাঁড়ায় কাঁদলেন কেন? যেই কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
আমি নামাজে কান্না করেছি, আল্লাহর আদালতে হাসরের সামনে কেমনে দাঁড়াবো এই ভয়ে কান্না করেছি। নবী বলেন, হে আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, এর ভেতর আপনি তো এক। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন, আপনি প্রথম। আপনার এত ভয় কেন, কান্না কেন? আবু বকর কাঁদেন আর বলেন, ও পয়গম্বর, যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আমার ভয় লাগে আল্লাহ যদি আমার উপরে কোনো আমলের ত্রুটি পাইয়া বেজার হয়ে যায়, টিকিট ক্যান্সেল হয়ে যাবে। রহমতের নবী বলে, দেখো, জান্নাতের টিকিট পাইয়া যদি আবু বকর সারা রাত নামাজে কান্না করেন, আপনার আমার তো তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। আল্লাহ যাদের আমল দেখা খুশি হইয়া জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন, এরপরেও যদি তারা কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে, তাহলে আপনার আমার তো আমল নাই, ইলম নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দা নাই, হালাল নাই। তাহলে আপনার আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা উচিত। অথচ কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, অন্য যদি কান্না করে তাও পছন্দ করে না। এমন কপাল পুড়েছে। আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো হাসরের মাঠের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ।